মাটিকে পুড়িয়ে তৈরি করা হাওড়া বান কোম্পানি পোড়ামাটির জলের ফিল্টার। আচ্ছা, এটা হরিণের শিং সৌন্দর্যের জন্য লাগানো। তাহলে আপনারা এসছেন জগৎ শেঠের বাড়ি, আর জগৎ শেঠ বলতে গেলে কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, এটা পাওয়ার সম্মান কিংবা উপাধি। এদের নামটা ছিল মানিকচাঁদ শেঠ গ্যালারি, আর মানিকচাঁদেরই ছিল টাকশাল, আর তার টাকশালের তৈরি কয়েন রাজা থেকে বাদশা থেকে নবাব সকলেই কিন্তু মেনে নিতেন। শোনা যায় যে জগৎ শেঠের নাকি এত অর্থ ছিল, ওরা ইচ্ছা করলে সেকেন্ডে সেকেন্ডে নবাবদেরকে চেঞ্জ করতে পারত। শুধু তাই নয়, ভাগের নীতিতে টাকা দিয়ে বাদ দিতে পারত। তাহলে এদের টাকশাল ছিল, আর সন্তান না থাকায় মানিকচাঁদের, তাই অ্যাডপ্টেড সন্তান হিসেবে নিলেন ফতেচাঁদকে, তারই ভাগিনী। আর তিনি প্রথম জগৎ শেঠের উপাধি পাই 1724। এক কথায় এদেরকে রিজার্ভ ব্যাংক আমরা বলতে পারি। আচ্ছা, এশিয়াতে কোনো ব্যাংক ছিল না যে সমান টাকা। আচ্ছা, সেই যতগুলি ব্যাংক আছে একসাথে জমায়েত টাকা করলেও জগৎ শেঠের টাকা সমান হতো না সেই সময় একদম তৎকালীন পিরিয়ডে। তো ভিতরে তো কয়েকটা জিনিস রয়েছে, যেমন মাটির তলার ঘর রয়েছে, যেমন ঘর রয়েছে। আমি আপনাদের নিশ্চয়ই সেগুলো দেখাবো, কিন্তু সেগুলো তো ভিতরে ক্যামেরা মোবাইল করা যাবে না। আচ্ছা, এখানেই আপনাকে বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ করার আগে চেয়ারগুলি দেখুন। চেয়ারগুলি ছিল চন্দন কাঠের উপরে সোনার পাত বসানো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, সে মূল্যবান চেয়ার নিয়ে চলে যায়। তার পরিবর্তে দিয়ে যায় ঢালাই লোহার তৈরি চেয়ার। সেটাই এটা। পার চেয়ারের ওয়েট 35 কিলো, দেখে মনে হচ্ছে এগুলো 5 কিলো। একদম অরিজিনাল চেয়ার, যেগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে গেছে। ওরা কিন্তু 190 বছর রাজত্ব করেছে, তারপর ভারতবর্ষ পেয়ে গেছে। এখানে বৃষ্টি আসলে ওটা ভেজে নাকি? একদম বৃষ্টিতেও ভেজে, রোদেও পুড়ে, সব। কিন্তু এর মেনটেনেন্স হয়। আচ্ছা, এই একটার ওজন কত? প্রায় 35 কিলো একটার ওজন। একদম। চলুন এর ভেতরে, এটা লোকাল ট্রাস্টির মাধ্যমে। প্লিজ এই ঘরটা যেটাই আমরা নামতে চলেছি, এই ঘরটার নাম হবে গুপ্ত ঘর, যেখানে গুপ্তধন রাখা থাকতো। যেমন হিরে সোনা মোহর মুদ্রা লুকিয়ে রাখতো। যেখানটায় আপনি ঢুকছেন এটা সেই গুপ্ত ঘর, বুঝতে পেরেছেন? এখানেই কিন্তু মেনলি টাকা রাখতেন জগৎ শেঠ তার। ঠিক আছে, ঢুকতেই দেখুন একটা তালা, এই যে তালাটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির তালা। আচ্ছা, ঠিক আছে, তারপরে ঢুকতেই দেখছেন হরিণের মাথা লাগানো আছে, মানে এটা কিন্তু অরিজিনাল হরিণের শিং। সামনেটাই দেখেন, ওই উপরেটা অরিজিনাল হরিণের শিং, যেটাই দিদিভাই আপনি ছবি তুলছেন আর কি। ঠিক আছে, তো আমরা নামবো সেই গুপ্ত ঘরের দিকে, যেখানে গুপ্তধন রাখতো। বর্তমানে কিন্তু কয়েকটা প্লেট আছে, সেই প্লেটের মধ্যে খাবারে কেউ বিষ দিলে রং পাল্টে যেত। তো চলুন সেই প্লেটগুলি আমরা দেখি। যে সিঁড়ি দিয়ে নামছেন, সেই সিঁড়িগুলো আগে ছিল কাঠের তৈরি, বুঝতে পেরেছেন? পরবর্তীকালে এগুলো রিনোভেশন করা হয়। তো এখন কর্তৃপক্ষের রুলস অনুসারে আমাকে মোবাইলটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, ভেতরে আর অ্যালাউ নেই। এটা সেই জগৎ শেঠের গুপ্ত ঘর। এটাও সুড়ঙ্গ পথ। এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ দিয়ে হীরাঝিল থেকে মতিঝিল যাওয়া যেত। ঠিক আছে, তো এইটা এখন বন্ধ রয়েছে, কারণ ভিতরে রয়েছে গঙ্গার জল, তার জন্য কিন্তু এটা বন্ধ, বুঝতে পারছেন তো? আর হীরাঝিল বলতে গেলে কার রাজপ্রাসাদ? নবাব সিরাজউদ্দৌলার। আর মতিঝিল মানে কিন্তু সিরাজের ভাইয়ের রাজপ্রাসাদ অবধি যাওয়া যেত। দিদিভাই ওখানে দাঁড়াবেন একটু। ওই যে সোজাসুজি যে গর্তটা দেখছেন, আঙুল দিয়ে দেখান, এই যে নিচে 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 নিচে, হ্যাঁ, এইটা দিয়েই সরাসরি যাওয়া যেত হীরাঝিল মতিঝিল, বুঝতে পারছেন? মানে ওই যেটা দেখে আসলাম কাঠগোলা বাগানবাড়ি, ওই অবধি যুক্ত ছিল। আচ্ছা, একদম ঠিক তাই, ঠিক টোটালটাই খোলা ছিল, এখন বন্ধ। আসুন, এই যে এই জায়গাগুলি দেখছেন কিংবা এই আঁচটা দেখছেন, এই আঁচগুলো কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি ছিল একদম। তো আগেকার দিনে ঢুকতো কিভাবে? মশালে ঢুকতো।
জগৎ শেঠের বাড়ি দেখা হয়ে গেলে আমরা একে একে দেখে নিলাম কাশিমবাজার ছোট রাজবাড়ি, মির্জাফরের বাড়ি, আজিমুন্নেসা বেগমের সমাধি এবং লোকমুখে প্রচারিত কিছু অলৌকিক ঘটনা। আমরা এসেছিলাম হাজারদুয়ারি, কিন্তু এখনও হাজারদুয়ারি দেখিনি, আর সব দেখে ফেলেছি। এখন যেখানে আছি এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। অনেক ডাকলাম চিরিংবাজি করবো বলে, কিন্তু ডাক শুনতে পেলাম না, উত্তর নিল না। শুনতে পেলাম না কোনো। হ্যাঁ, মানে উত্তর নিল না, আমি জানি না। Don't you think that I can see you anxiously? Try not to catch a glimpse of me. Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, you tried to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling, oh. Don't you wanna come a little closer? Fillet, fillet, fillet. Be made, be made. Those lips in your eyes, I'll trade it with mine. It's now or never. I'm tired of guessing, so you wanna come a little closer? Don't you think that I can see you anxiously? Try not to catch a glimpse of me. Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, you tried to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling, oh. Don't you wanna come a little closer? Fillet, fillet, fillet. Be made, be made. Those lips in your eyes, I'll trade it with mine. It's now or never. I'm tired of guessing, so don't you wanna come a little closer? Why are you playing cool? Just tell me what you're gonna do, boy. Take my hands, draw me close. That's when you'll hear me feeling in the most. I see the trembling, baby, come and take a dose. I might change my mind, you better hurry up. You try to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling, oh. Don't you wanna come a little closer? Fillet, fillet, fillet. Be made, be made. Those lips in your eyes, I'll trade it with mine. It's now or ঠিক ব্যাপার আপনার নসিপুর রাজবাড়িতে অনেক ফ্যামিলি ছিল আগে। এই এই যে হলুদ বিল্ডিংটা দেখে আসলাম। হ্যাঁ, ওখানে আগকার দিনে অনেক লোকজন মারা গেছে, ওসব জায়গায় একটু ভয়টাই লাগে। মানে রাত্রেবেলা যেতে আসতে তোমাদের লাগে? এলাকার মানুষ কিছু দেখেছে এরকম কোনো ব্যাপার? কি দেখেছে? ওই ধরুন আওয়াজ হচ্ছে রাত্রে ঝমঝম করে। ওর মধ্যে এখনো হয়? এইসব জায়গায় হয় না। না, এখানে হয় না। ওখানে রাজবাড়িতে কর্মচারী টর্মচারী থাকে, ওরা বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, কাজের লোক না থাকলে, হ্যাঁ কাজের লোক। লোক না থাকলে ওই আওয়াজ টাওয়াজ হয়। আর এরই মধ্যে পেয়ে গিয়েছিল আমাদের প্রচণ্ড খিদে, তাই তাড়াতাড়ি হাজারদুয়ারি রেস্টুরেন্ট থেকে সেরে নিলাম আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এর পরবর্তী ভিডিওতে রয়েছে হাজারদুয়ারির কিছু সুন্দর মুহূর্ত, অবশ্যই দেখতে থাকুন।
Those looks in your eyes, I'll trade it with mine. It's now or never. I'm tired of